আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেব ওয়ালিদ ইবনে মুগিরার কাফের বেঈমানের বাচ্চারা তারা দারুণ নাদওয়ায় বসে পড়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদকে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। মুহাম্মদ যেন দ্বীনের দাওয়াত দিতে না পারে ঘোষণা দিয়ে দিল, মুহাম্মাদের মাথা যদি কেউ এনে দিতে পারো তাহলে তাকে আমি পুরস্কার দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্ব নবীকে হত্যা করার জন্য কেউ কিন্তু রাজি হয় নাই। হযরত ওমর তখনও তিনি মুসলমান হন নাই। হযরত ওমর রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, বলছে আমি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারবো। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর রাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নেতাকে তখন হত্যা করার জন্য রাস্তায় বের হয়ে গেছে, তখন প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। তখন বলছে আইনা ওমর, কোথায় যাও ওমর? ওমর বলছে মুহাম্মাদের মাথা কাটতে যাই। ওই লোকটি বলছে ভাই আগে নিজের ঘর সামলাও, তোমার নিজের বোন এবং তোমার নিজের বোন জামাই আমাদের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শোনার পরে আরো বেশি রেগে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়িতে গিয়ে দেখে কোরআনে কারীমের আওয়াজ হযরতে ওমরের বোনের ঘর থেকে বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দরজার কাছে যখন গেলেন, দরজায় গিয়ে নক করেছে। তারা কিন্তু বুঝতে পেরেছে আমার ভাই ওমর এসে গেছে। এই দরজা খোলো। দরজা খোলা হলো। দরজা খোলার পরে হযরত ওমরের বোন এবং ভগ্নিপতিকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে কারীমের সূরা তাহার কিছুটা আয়াত চামড়ার ফলকের উপরে লিপিবদ্ধ করা ওই কিতাবটা নিয়ে তাদেরকে তিনি তালকিন দিচ্ছিলেন, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনে ট্রেনিং দিচ্ছিলেন। এমত অবস্থায় ওমরের এই কণ্ঠ শোনার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে খাটের নিচেই কিন্তু সে পলাই গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমান হযরত ওমর তার বোনকে বলছে কি ব্যাপার, তোরা নাকি আমাদের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছিস, মুহাম্মাদের প্রতি তোরা আকৃষ্ট হয়ে গেছিস, ইসলাম ধর্মকে তোরা কবুল করে নিয়েছিস, কি ব্যাপার? হযরত ওমর তার বোন ফাতেমা এবং তার বোনের জামাই সাইদকে বেদমভাবে প্রহার করলো। প্রহার করার পরে বলছে কি ব্যাপার, মুহাম্মাদের প্রতি কেন এত আকৃষ্ট হলি? কি আছে মুহাম্মাদের মধ্যে? মুহাম্মাদ আমার কি এমন জিনিস তার প্রতি তোরা আকৃষ্ট হয়ে গেলি? দেখা তোরা কি তেলাওয়াত করতেছিলেন, কি তোরা পড়তেছিলেন? তখন হযরত ওমরের বোন তিনি বলছেন ভাইজান আমরা এমন একটা কিতাব আমরা তেলাওয়াত করতেছিলাম, এই কিতাব বিনা ওযুতে স্পর্শ করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বিনা ওযুতে স্পর্শ করা যায়? হযরত ওমর বলছেন তাহলে আমাকে কি করতে হবে? তার বোন বললেন ও ভাই তোমাকে এই মুহূর্তে পবিত্রতা অর্জন করতে হবে, তোমাকে এই মুহূর্তে গোসল করে আসতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা যাবে না, তুমি এখন পবিত্রতা অর্জন করো। হযরত ওমর গোসল করে আসলেন। গোসল করে আসার পর তার বোন তার হাতে চামড়ার উপরে লিপিবদ্ধ করা কোরআনে কারীম সূরা তাহার কিছুটা আয়াত তার সামনে বের করে দিলেন। বের করে দেওয়ার পর হযরত ওমর তিনি আরবি ভাষা ভালোভাবে বুঝতেন, তিনি তখন পড়া শুরু করে দিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা তাহার এই আয়াতগুলি হযরত ওমর ফারুক তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তার হৃদয়ের ভিতরে আরেকটা ধাক্কা দিয়ে দিলেন কে? বলছে আমি আর একটু দেরি করতে চাই না, আয়না মুহাম্মদ, কোথায় আছে মুহাম্মদ দেখাও। সুবহানাল্লাহ। আয়না মুহাম্মদ, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে। বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে ওই যে সাফা মারওয়া পাহাড় আছে, ওই সাফা পর্বতের ওই জায়গায় একটা দারুল আরকাম একটা ঘর ছিল, গোপন একটা ঘর। ওই ঘরের ভিতরে নবীজি মাক্কি জীবনে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি
দাঁড়ায় আছেন, সাহাবায়ে কিরাম দাঁড়ায় আছেন, নবীজির চাচা হামজাও সেখানে উপস্থিত। নবীজির চাচা হামজা দূর থেকে তাকায়া দেখে হযরত ওমর রাঙ্গা খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতেছে। নবীজির চাচা হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে এখান থেকে পলায় চলে যান, যা কিছু হয় আমরা টাকেল দেব। নব মুসলিম সাহাবীরা তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমরের ব্যাপার আমরা জানি, হযরত ওমর খুব রাগান্বিত ব্যক্তি, হযরত ওমর খুব তেজস্বী ব্যক্তি, তার ক্ষমতা বেশি। হযরত ওমর বোধহয় আপনাকে হত্যা করার জন্য আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে পলায় চলে যান। নবীজি কি পলায় গেছেন? নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, আমি পালাবো না। এখন তো দেশের মধ্যে অনেকে বলে পালাবো না, তাই অন্য জায়গায় যে তারা হাল বাঁধতেছে, কথা ঠিক কিনা, কোন জায়গায় চলে যাচ্ছে পালাবো না বলি। কিন্তু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যার আদর্শ আপনার আমার জীবনে মেনে নিয়ে একেবারে ফরজে আইন, সেই বিশ্ব নেতা বলছেন, ও আমার সাহাবীরা রে, আমি পালাবো না, ওমরকে আসতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, হযরত ওমর আসলেন, দেখা গেল ওরা ওই সাহাবায়ে কিরাম তারা যেটা ভাবেছে নবীজির কাছে আসার পর দেখে তার উল্টাটা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারিখানা বিশ্ব নেতার প্রথম মোবারকে রেখে বিশ্ব নবীকে জড়ায় ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে এখনই ঈমানের কালিমা পড়াই মুসলমান বানায়া দেন। হযরত ওমর তখন তিনি এক সেকেন্ডও দেরি করে নাই, তিনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে মুসলমান বানায় দিলেন। মুসলমান যখন হযরত ওমর হয়ে গেল, হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সঠিক পথে আছি? দেখেন, নতুন ইসলাম গ্রহণ করেছে, তারপরও যে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সঠিক পথে আছি? নবীজি বলছে, ওমর, অবশ্যই আমরা সঠিক পথে আছি। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক সেকেন্ড দেরি করবেন না, এখন থেকে আমি ওমর যখন ইসলামের ঝান্ডা হাতে নিয়েছি, আমি হযরত ওমর যখন আমি ইসলাম কবুল করে নিয়েছি, তাহলে আর গোপনে কোনো ইসলামের দাওয়াত হবে না। এখন থেকে আজকে থেকে ওপেনলি আপনি ঈমানের কালিমার দাওয়াত দিয়ে আরম্ভ করে দেন, কোনো গোপন না, এখন সব ওপেন। নবীজির কাছে হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, এই যে নবমুসলিম সাহাবীরা অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আমি এই দারুল আরকাম থেকে ওই যে মক্কা শরীফে ওই কাবা ঘরে ওই গিলাফ দেখা যায়, আমি ছোট্ট একটা মিছিল নিয়ে যেতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দেবে না। নবীজি বলছে, ওমর, মক্কার অবস্থা ভালো না, মক্কায় আমরা এখানে গোপনে আমরা কিছুদিন দাওয়াত দিই, তারপর দেখা যাবে। কিন্তু হযরত ওমর নাফরমানদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের নেতৃত্বে আমরা এখানে আল্লাহর নামের মিছিল নিয়ে আমরা যেতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি হযরত ওমরের জোরাজুরিতে নবীজি তাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে নবী হযরত ওমর দেখলেন সাহাবায়ে কিরাম মাত্র 11 জন। কয়জন? নবমুসলিম সাহাবা 11 জন। কি কথা বানাচ্ছে নাকি? 11 জন সাহাবায়ে কিরাম। ও মুসলমান, 11 জন সাহাবাদেরকে তিনি ভাগ করলেন, দুইটা লাইন করলেন। একটা পিছনের লাইনে দিয়ে দিলেন 6 জন, পিছনের লাইনে 6 জনের ভিতরে একজনকে নেতৃত্ব দেওয়ার জন্য দিলেন নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সামনে আর 5 জনকে নিয়ে হযরত ওমর সামনেই দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, মক্কার জমিনে কালিমার দাওয়াতের কোনো আওয়াজ এই মক্কায় ওপেনলি কোনোদিন হয় নাই। আজকে ওমরের নেতৃত্বে ইসলামী ঝান্ডা নিয়ে সামনের দিকে হযরত ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই মক্কা মরুভূমির জমিন থরথর করে কাঁপে যাচ্ছে। এখন আবু জাহেল, আবু লাহাব আছে না নেই? আবু জাহেল, আবু লাহাব, ওলিদ ইবনে মুগীরা, উতবা সাহেবের গোষ্ঠীরা তারা বলল, কি ব্যাপার, এত বড় কলিজা কার, এত বড় সাহস কার? মক্কার জমিনে আমাদের নেতৃত্ব, আমরা স্বৈরাচার, আমরা আমাদের ক্ষমতা আছে বেশি, আমরা যা করব তাই, এই আওয়াজটা কে দিল? তারা ঘর থেকে বের হয়ে দেখে সামনে যে মিছিল নিয়ে আসতেছে দুনিয়ার আর কেউ নাই, সাধারণ কোনো মানুষ নাই, যাকে আমরা মুহাম্মদকে হত্যা করার জন্য পাঠাইছিলাম, সে হযরত ওমর। সুবহানাল্লাহ।